সংসদের উভয় কক্ষে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলকে নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে। কৈলাসহর ও সোনামুড়ার পর সোমবার গোমতী জেলার নতুন বাজারে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল সংঘটিত করল মুসলিম সমাজ। সোমবার সকাল ৯টা নাগাদ যতনবাড়ি ডাকবাংলো সংলগ্ন মাঠ থেকে মিছিলটি শুরু করে যতনবাড়ি ও নতুন বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে নতুন বাজার বালিকা বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। সহস্রাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ উক্ত মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে আওয়াজ ওঠে, ইসলাম ধর্ম বিরোধী ওয়াকফ সংশোধনী বিল 2025 অবিলম্বে বাতিল করতে হবে। এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নতুন বাজার এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ানের পাশাপাশি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য গোমতী জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, অমরপুর মহকুমা প্রশাসনের ডিসিএম পামির কর্মকার প্রমুখরা উপস্থিত ছিলেন। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি। এই ওয়াকফ সম্পত্তার রে, এই ওয়াকফ সম্পত্তার রে, তাই তো বলছি আমাদের দাবি ন্যায্য দাবি। আমরা কেমন মানছি না, নইলেই সংগ্রাম, নইলেই আন্দোলন, নইলেই সংগ্রাম, নইলেই আন্দোলন। এই সর্বনাশা বিলের বিরুদ্ধে, সর্বনাশা বিলের বিরুদ্ধে আমাদের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। সমাজ আছে, ওই সমাজের উদ্যোগে কিছুদিন আগে 4 এপ্রিল আপনারা সবাই জানেন যে লোকসভায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যে সরকার পেশ করেছে, সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি সারা দেশব্যাপী। এবং আমরা এটাই বলতে চাই, এই যে নতুন যে অ্যাক্ট আইন, ওই আইন আমাদের ইসলাম মুসলমান সমাজের বিরুদ্ধে। কারণ ওই আইনের মাধ্যমে আমাদের পূর্বপুরুষের দান করা যে সম্পত্তি, মসজিদ, কবরস্থান এবং মাদ্রাসা, সেগুলি হরণ করার একটা চক্রান্ত। ওই চক্রান্তে আমি অনুরোধ করব সরকারকে বেরিয়ে আসতে। কারণ এই দেশের স্বাধীনতার জন্য আমরা মুসলমানের অভাব না। গেট অফ ইন্ডিয়া তো এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানদের যে বুকের রক্ত ঝরেছে সেটা লেখা আছে মুসলমানরা। তাই আমরা সরকারের কাছে আবেদন করব যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 আইন পাস করেছে, সেটা যাতে অবিলম্বে সেটা কার্যকর না করে। যেহেতু রাষ্ট্রপতি সই করেছে, আইনে পরিণত হয়েছে, এখন সেটা সুপ্রিম কোর্টে আছে। আমরা আইনের উপর ভরসা আছে আমাদের মুসলিম, তাই আমরা বিশ্বাসী যে সুপ্রিম কোর্ট আমাদের রায় দেবে আমাদের পক্ষে, এবং যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেটা তীব্র আমরা বিরোধিতা করি।